আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 5 ব্যাংক গ্রাহকদের যে আশ্বাস দিলেন গভর্নর। প্রিয় দর্শক, চলুন তাহলে দেখে আসি গভর্নর কি আশ্বাস দিয়েছে ব্যাংক গ্রাহকদের জন্য। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের দায়িত্ব নিয়ে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের 5 জন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, ফলে এখন থেকে ব্যাংক 5টি পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা প্রশাসক দল। তারাই ব্যাংকগুলোকে একীভূত করে নতুন একটি ব্যাংকে রূপ দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করবে। 5 জন করে কর্মকর্তারা নিয়োগ দেওয়ায় বিষয়ে ব্যাংকগুলোর আজ বুধবার চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 5 ব্যাংক একীভূত করার প্রক্রিয়া সম্পূর্ণ করতে 2 বছরের বেশি সময় লাগতে পারে বলে জানা গেছে। এদিকে গভর্নর আহসান এইচ মনসুর আজ বুধবার এক সংবাদ সম্মেলনে 5 ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার তথ্য জানান। তিনি বলেন, একীভূত ব্যাংকটি হবে দেশের সবচেয়ে বড় ব্যাংক। এই ব্যাংকের আমানতকারীদের জমা রাখা অর্থ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ব্যাংকটি হবে সরকারি মালিকানাধীন, তবে পরিচালিত হবে বেসরকারিভাবে। ফলে কর্মীদের বেতন হবে বাজার ভিত্তিক আর আমানতকারীরা মুনাফা পাবে বাজারের হারে। সংবাদ সম্মেলনে জানানো হয়, 5 ব্যাংকের কারো চাকরি যাবে না। আমানতকারীরা চলতি মাসেই থেকে টাকা তুলতে পারবে। মোট 2 লাখ টাকা পর্যন্ত তোলা যাবে। যে 5 ব্যাংকের সমন্বয়ে গঠিত হবে নতুন একীভূত ব্যাংক, সেগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হলেও কার্যক্রম চলবে আগের মতোই। পাশাপাশি একীভূত করার কার্যক্রম চলতে থাকবে। প্রত্যেক আমানতকারীরা চাইলে 2 লাখ টাকা পর্যন্ত ফেরত দিতে পারবে। তবে সরকারি ব্যাংক হওয়ার তাদের প্রয়োজন ছাড়া টাকা উত্তোলনের প্রয়োজন হবে না। বড় আমানতকারীরা কবে টাকা তুলতে পারবে তা পরে গেজেটের মাধ্যমে জানানো হবে। আহসান এইচ মনসুর বলেন, 5 ব্যাংকের মোট 750টি শাখা রয়েছে, ফলে জনবল আছে তারা সবাই থাকবেন। এসব শাখা কোথায় স্থানান্তর করা যায় তা যাচাই করে দেখবে বাংলাদেশ ব্যাংক। এজন্য জনবলের প্রয়োজন আছে। শেয়ারধারীদের কি হবে জানতে চাইলে আহসান এইচ মনসুর বলেন, এসব ব্যাংকের যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে প্রতিটির 10 টাকার শেয়ারের মূল্য ঋণাত্মক 350 থেকে 420 টাকা হয়ে গেছে। ফলে আন্তর্জাতিক চর্চা অনুযায়ী শেয়ারধারীরা কিছুই পাবে না। তাদের শেয়ার শূন্য হয়ে গেছে। তাদের কাছে আমরা অর্থ দাবি করছি না, এটাই তাদের ভাগ্য। তবে যারা বন্ডে বিনিয়োগ আছে তারা শেয়ার বা টাকা পাবেন। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।